যে পশুর হাটগুলো ইজারা দেওয়া হচ্ছে, আপনারা হয়তো খেয়াল করেছেন যে সরকার কিন্তু এখানে শত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, কারণ বিএনপির দলীয় লোকদেরকে বা তাদের দলের সিন্ডিকেটের মধ্যে থাকা লোকেদেরকে এই পশুর হাটগুলো ইজারা দেওয়া হচ্ছে এবং তারা রাজস্ব, যেটা এর মধ্যে দিয়ে সরকার রাজস্ব হারাচ্ছে। শুধুমাত্র কেরানীগঞ্জের একটা পশুর হাটে 2 কোটি টাকা রাজস্ব সরকার কম পাচ্ছে। এবং আমি 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি, সারা দেশের পশুর হাটগুলো যদি আপনি জরিপ করেন, দেখবেন প্রত্যেকটা গরু হাট থেকে 3 থেকে 4-5 কোটি টাকা করে সরকার রাজস্ব পাচ্ছে, এই যে নিজের দলীয় লোকদেরকে, দলীয় ক্যাডারদেরকে এই ইজারাগুলো দেওয়ার মাধ্যমে। এবং এখানে এটা কিন্তু কোনো দরপত্র হচ্ছে না, এখানে মানে দরপত্রে কাউকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তারা ভয়ভীতি দেখাচ্ছে। ইউএনওরা, আপনি যদি কথা বলেন, ইউএনওরা বলবে ভাই আমরা এখানে মারামারি চাই না, ওরা নিয়ে যাচ্ছে, ওরা নিয়ে যাচ্ছে। ইউএনও ডিসি তারা হচ্ছে এখানে বিএনপি দলীয় ক্যাডারদের কাছে জিম্মি হয়ে গেছে। ঢাকা শহরের এমন একটা ইজারা নাই, এমন একটা পশুর হাট নাই যেখানে বিএনপি দলের লোকজনরা প্রায় জোর করে এই পশুর হাটগুলো দখল নিয়েছে এবং সেখান থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না, তারা দেদারসে চাঁদাবাজি করছে। এইভাবেই কিন্তু তারেক রহমানের পরিকল্পনাই হচ্ছে, এটাই তার সেই মাস্টার প্ল্যান যার মধ্যে তিনি দেশ পরিচালনা করছেন।